আসসালামু আলাইকুম। আমার নাম আফাজউদ্দিন, বাংলাদেশ থেকে। আপনি যেহেতু মিলনদার চ্যানেলে ভিডিও দেখতে আসছেন, আমি ধরেই নিতে পারি আপনি সুস্থ নাই। তো আমার এই ভিডিওটা একটু লং হয়ে যাবে। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিওটা আপনাকে সুস্থ হতে অনেক সাহায্য করবে। কারণ আমি একদিন আপনার মতোই মানসিক রোগী ছিলাম, মানসিক সমস্যায় ভুগতাম। তো আমার ঘটনাটা শুরু হয়েছিল ২০২৪ সালে। আমার মাথাটা হঠাৎ করে ঘুরে ওঠে। আর আমার পাশ থেকে একজন বলছিল যে এটা মনে হয় স্ট্রোক করছে। তো ওই যে একটা ভয় আমার ভিতরে ঢুকছিল, ওই ভয়টাকে কেন্দ্র করে আস্তে আস্তে আমার শুরু হয়ে যায় হেলথ অ্যাংজাইটি। সব সময় মনে হতো যে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মারা যাব। আবার মানসিক সমস্যা চলাকালীন আমার সবচাইতে আমাকে যে জিনিসটাই বেশি ভুগিয়েছে সেটা হচ্ছে বুক ধড়ফড় করা। বুক ধড়ফড় মানে এমন আকারে করতো, মনে হইতো যে আমার এই বুকটা একদম হার্টের কাছে, যে ফেটে বেরিয়ে যাবে। আর শারীরিক সমস্যার কথা যদি আমি বলতে শুরু করি, হয়তো ১ থেকে মানে ১৫০ রকম সিমটম আমার হয়েছিল। যেমন কিছু খাইলে পারেই পেটে গ্যাস হয়ে যেত, বুকের কখনো এখানে ব্যথা, কখনো এইখানে ব্যথা, বুকটা কোনো কোনো সময় চাপ দিয়ে ধরে থাকতো, নিঃশ্বাস আটকে আসতো। তারপরে আরও বিভিন্ন সমস্যা, মাথা যন্ত্রণা করতো। তারপরে কেউ যদি মানে সব সময় আমার মনে হতো যে কি এই দুনিয়াটা কেমন লাগছে, দুনিয়াটা মানে মানুষ কিভাবে কথা কয়, মানুষ কিভাবে চলে, এগুলো আমি সব সময় ইয়ে করতাম। তারপরে আরো আমি চিন্তা করতাম, আমি যদি এখন মরে যাই তাহলে আমার মেয়ের কি হবে, আমার একটা মেয়ে আছে। তো ওই সময়তে আমি, যদি কেউ মারা যেত তার কাছে যেতে পারতাম না, তাকে মাটি দিতে পারতাম না। কোনো মরা কেউ যদি স্ট্রোক করে মরে গেছে শুনতাম, তাহলে আমার চিন্তা আরো দ্বিগুণ বেড়ে যেত। সব সময় আরেকটা কথা, আমি আমার এই যে মানসিক সমস্যা চলাকালীন সবচাইতে আমি বড় যে ক্ষতিটা করছি, ওইটা হচ্ছে আমি সব সময় গুগলে সার্চ করতাম। আর ফেসবুকে স্ক্রলিং করে করে ভিডিও দেখতাম, আর এইসব ভিডিওগুলাই আমার চোখের সামনে খুব বেশি করে আসতো। যে আমি তো আপনার মাঝখানে প্রস্রাবের সমস্যা হয়েছিল, কিরে তাহলে কি আমার কিডনির সমস্যা হয়ে গেল? মানে ওই যে আমার বিষয়টা হয়েছিল, সিলে কান নিয়ে গেছে, মনে করে সিলের পেছন পেছনে দৌড়িয়ে বেড়েছি, কিন্তু নিজে কখনো কানে হাত দেই নাই। তারপরে আমি বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, প্রত্যেকটা ডাক্তারই আমাকে বলছে, রিপোর্ট আসছে। যেমন আমি প্রথমে শুরু করি একদম ছোট ডাক্তার থেকে, একদম আমাদের বাংলাদেশের যে বড় ডাক্তার রাজশাহী, সেখান পর্যন্ত যে মাথা সিটি স্ক্যানিং থেকে শুরু করে সারা শরীর সবকিছু টেস্ট করছি, কিন্তু আমাকে বলে যে তোমার কোনো কিছুই হয়নি, এটা একটা দুশ্চিন্তা। বাড়ি এসে হয়তো ৫ দিন ৭ দিন ভালো থাকতাম, পরে আবার ফের যা তাই হয়ে যেত। তো আমি একদিন হঠাৎ করে মোবাইল নিয়ে সার্চ করলাম, সার্চ করতে করতে মিলন দাদার ভিডিও আমার চোখের সামনে আসে। তো মিলন দাদার ভিডিও দেখে আমি একটু সাহস পাই মনের ভিতরে, যে না, দেখি তো কি বলে। তো মিলন দাদার ভিডিওগুলো আমার প্রাণের ভিতরে গেঁথে যায়, ওইখানে বিভিন্ন রিকভারি ভিডিও দেখি। আর মিলন দাদা যে কথাগুলো বলে, যে সিমটমগুলো বলে মানসিক রোগের, এই সিমটমগুলো আমার সাথে ১০০% মিলে যায়। আর প্রথমে যখন আমি মানসিক সমস্যায় ছিলাম, তখন যদি আমি শুনতাম যে এই প্যানিক অ্যাটাক মানসিক রোগের লক্ষণ, আমি তো আরো ভয় পেয়ে যেতাম। কিরে, মানসিক রোগ মানে তো পাগল হয়ে যাওয়া, তার মানে কি আমি পাগল হয়ে যাব? আমি সবসময় এটাও চিন্তা করছি যে আমি মনে হয় পাগল হয়ে যাব, এটাও আমি চিন্তা করছি। আসলে এখন হাসি পাচ্ছে যদিও, তারপরেও এটাই হচ্ছে এক সময়কার রিয়েলিটি ছিল। বন্ধু বান্ধব যা ছিল সবার সাথে কন্ট্যাক্ট ক্লোজ করে ফেলছিলাম, সারাক্ষণ বাসাতেই থাকতাম, সারাক্ষণ বাড়িতেই বসে থাকতাম, আর খালি নিজের শরীর নিয়ে চিন্তা করতাম। এখানে ব্যথা হতো, এখানে ব্যথা হতো, এই চুলটা এমন লাগতেছে কেন, এই মানে সারাক্ষণ খালি। আর মানসিক সমস্যায় যারা আছেন তারা মনে হয় এখন এই একই অবস্থায় করছেন। আর একটা বিষয়, যে প্যানিক অ্যাটাক, প্যানিক অ্যাটাক যার হয় সেই হয়তো বুঝতে পারবেন যে এটা কি। মানে আমরা আমরা তো জানি না যে মৃত্যু কেমন, কিন্তু মৃত্যুর স্বাদ নেওয়ার মতো একটা ভাব প্যানিক অ্যাটাক। হ্যাঁ, তো প্যানিক অ্যাটাকও আমার হতো, এখনো হয়, কিন্তু আমি ওটাকে আর গ্রাহ্য করি না। ওটাকে আমি জাস্ট হতেই পারে এমন একটা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, এটা মনে করি। তো মিলন দাদার সাথে আমি প্রথমে মিলন দাদার ভিডিও দেখে আমি চেষ্টা করছিলাম ১ মাস সুস্থ হওয়ার জন্য, মিলন দাদার সাথে কন্ট্যাক্ট না করে, কিন্তু হতে পারিনি। পরে আমি মিলন দার সাথে কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করার পরে উনি, ওনার সাথে কিছু পরামর্শ দিলাম, উনি আমাকে বলল যে এইভাবে এইভাবে চলো,
সেইভাবে আমি আসলে বেশি দিন চলিনি, আমি 10-15 দিন চলছি, তারপরে আমি মনে করছি যে এটা কে করে, তো এটা আর আমি করিনি। তারপরেও আমি বর্তমান অবস্থার যদি কথা বলি, আমি এখন 95% সুস্থ, 5% গায়ে বেঁধে গেছে। আর এই 5% আমি কখনো তাড়াতে চাচ্ছি না। মানে আমি এই মানসিক সমস্যায় থেকে তাড়াহুড়া করবেন না, যারা মানসিক সমস্যায় আছেন কেউ তাড়াহুড়া করবেন না, আর কখনোই আপনার সমস্যাটা আপনি অন্য কাউকে শেয়ার করতে যাবেন না। হ্যাঁ, যখনই আপনি শেয়ার করবেন হয়তো সে আপনাকে এমন একটা কিছু বলে দেবে, আপনার এই সমস্যাটা আরো দ্বিগুণ হয়ে যাবে, বিশ্বাস করেন। আর আমি আমার এই জ্ঞানে, যদি আপনারা এই অবস্থায় ঝুলে থাকেন, আমার দেখা মতে বেস্ট কাউন্সিলর মিলন দা, যাকে অনেক ডিস্টার্ব করছি, যে কোনো সময় ফোন দিছি, দাদা এরকম সমস্যা হয়ে গেছে, দাদা বুঝাই দিচ্ছে যে দেখো এটা কিছুই না, এটার সাথে এটা এভাবে ডিল করো, এটার সাথে এইভাবে ডিল করো। তো এইভাবে চলতে চলতে মোটামুটি আজ আমি প্রায় 95% সুস্থ। আর লাস্ট 6-7 মাস আমি কোনো ওষুধ খাইনি। হ্যাঁ, আর একটা কথা বলি, ঘুম হতো না, ঘুমের জন্য খুব দৌড়াইছি জীবনে। তো তারপরে আর কি বলবো ভাই। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, যারা এই মানসিক সমস্যাতে এখনো ফেঁসে আছেন। হ্যাঁ, তাড়াহুড়া করবেন না আর বিরক্ত হয়ে যাবেন না। যখন যেটা হয়ে যাচ্ছে আপনার শরীরের ওপরে বা আপনার মনের ওপরে, ওটা হইতে দেন। আপনি যেখান থেকেই হোক, আপনার যেখানেই ভালো লাগে, কিন্তু আমি বলবো মিলনদার কাছে কাউন্সেলিং করতে পারেন। এটা হচ্ছে একটা বেস্ট কাউন্সিলর, যে আপনার লাইফটাকে পরিবর্তন করে দেবে। আসলে মিলনটা হচ্ছে একটা ওসিলা, সাহায্য করবে, আর উপর থেকে সবকিছু ইয়ে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।